মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে যেন পাত্তাই দিচ্ছে না আয়াতুল্লাহ খামেনির ইরান। তাই ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর সকালেই ইসরায়েলে আবারও বৃষ্টির মতো মিসাইল হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। কয়েক ঘন্টার ব্যবধানে 2 দফায় মোট 6টি ভয়াবহ মিসাইল হামলায় এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের বীরশেবা অঞ্চল। এতে এখন পর্যন্ত মোট নিহত হয়েছে 3 জন। এ হামলায় বহু মানুষ আহত হয়েছে। এছাড়াও হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানাচ্ছে ইসরায়েলের আইডিএফ। তেল আবিব ছাড়াও জেরুজালেম, মধ্য ও দক্ষিণ ইসরায়েল জুড়ে আছড়ে পড়ছে এসব শক্তিশালী মিসাইল। ইসরায়েলি বাহিনী আইডিএফ জানায়, মঙ্গলবার সকালে ইরান থেকে 2 দফায় ইসরায়েলে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে এবং নাগরিকদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার তাগিদ দিতেই সকাল থেকে সাইরেন বাজছে ইসরায়েলে। এমনকি নাগরিকদের বাংকার থেকে বের হয়ে আসার আহ্বান জানানোর কিছুক্ষণ পরেই আবার এই সাইরেন বাজানো হয়েছে, যার ফলে আতঙ্কে কাঁপছে ইহুদিরা। যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে যখন তোলপাড় চলছে চারদিকে, তখনই মিসাইল হামলা চালায় ইরান, এমনটাই জানায় আইডিএফ। ইসরায়েলের নতুন করে হামলার মাত্র কয়েক ঘন্টা আগে ইসরায়েলের সঙ্গে ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এমন ঘোষণা দেন ট্রাম্প। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই দাবিকে রাজনৈতিক কৌশল ও মিথ্যাচার বলে প্রথম প্রতিক্রিয়া জানান ইরানের উপদেষ্টা মাহদি মোহাম্মদী। তিনি বলেন, ইরান এখনো কোনো যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি, আর তাদের এমন প্রস্তাবের দরকারও নেই। ট্রাম্প মিথ্যাচার করছেন। এছাড়া ইসরায়েল যদি যুদ্ধ না থামায় তাহলে ইরানও যুদ্ধ চালিয়ে যাবে, এমন হুঁশিয়ারিও দেয়া হয় ইরানের পক্ষ থেকে। তবে ইসরায়েল যুদ্ধবিরতি চায় কিনা এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি নেতানিয়াহু। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।